الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آله سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آله سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. ألفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. مادر دو جہاں غیر خدا یار ندارین، مادر دو جہاں غیر خدا یار ندارین، جز یاد خدا ہے چه دیگر، جز یاد خدا ہے چه دیگر کار نداریم، جز یاد خدا ہے چه دیگر کار نداریم. رخسار سے برکات درا پر
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम, दुनिया के अजब चीज कभी, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। अल्लाहु अल्लाहु তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদিহিরা গফফার, তুমি জলিহিলা জব্বার, তুমি কাদিহিরা গফফার, তুমি জলিহিলা জব্বার, অনন্ত অসীম তুমি রাহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মহল্লাবাসীর উদ্যোগে আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মহতি মাহফিল কোরআন সুন্নাহের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভগবান সভাপতি সাহেব মুহতারাম সাদরে ইজলাস, জাতির প্রাণ, জাতির কান্ডারি, মানুষ গড়ার কারিগর, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মুহতারাম শিক্ষক মণ্ডলী,
আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবারা, আগামী জাতির কর্ণধার, জাতির সেপাহসালার, ইতিহাস বদলকারী আমার জানে জিগর কলিজা নিংড়ানো ভালোবাসার অধিকারী যুবক ভাইরা রয়েছেন, সম্মানিত সুধী সমাজ সহ ছোট্ট সোনামণি এবং পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সকলকে আমি আবারও শান্তির বাণী শোনাচ্ছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জেনেছেন আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হলো নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। একটা আজিমুশান একটা বিষয়, মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন আমি হেদায়েত হতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই তৌফিক দান ভিক্ষা করুন। সকলেই আল্লাহর কাছে শুকরগুজার হই, সকলেই পড়ি আমিন। তাহলে তো আছে, সময় অত্যন্ত অল্প, কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। মুহতারাম হাজিরিন, এই যে এলাকার মধ্যে একটা মাহফিল হচ্ছে, কোরআন সুন্নাহর আয়োজন হলো, এই সকল মাহফিল হচ্ছে আল মাজালিস বিল আমানা। যদি কোরআনের একটা মাজলিস হয়, মাহফিল হয়, তাহলে বুঝতে হবে এটা কেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, এটা যেমন তেমন কোনো মাজলিস নয়। পৃথিবীতে অনেক মাহফিল আছে, মাজলিস আছে, যেগুলোর হুকুম পার্থিব জগতের যত হাওয়ায়েজ, প্রয়োজন, জরুরত বা কিছু বিনোদন, কিন্তু এই সকল মাহফিল হচ্ছে এমন যে তার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। কারণ এই সকল মাহফিলকে বলা হয়েছে হাদিসের ভাষায় রিয়াজুল জান্নাহ, সুবহানাল্লাহ, অর্থাৎ জান্নাতের বাগান। এদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাহু, জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগানটা বিচরণ করবে, ফরমান এসেছে। তো জান্নাতের বাগান কোনটা? ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানটা কি বুঝালেন? নবীজি বললেন যে সকল মাহফিলে মাজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, এই সকল মাহফিলকে, মাজলিসকে বলা হয় জান্নাতের বাগান। আমরা একটু জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। ছোট্ট বাবারা, তোমরা কথা বলো না, মনোযোগ দিয়ে বয়ান শোনো। ছাত্র ভাইরা শোনো মনোযোগ দিয়ে কথা। তো এই সকল মাহফিল আমাদের জন্য আমানত হয়ে যায়, কারণ এটা যেমন তেমন কোন মাজলিস মাহফিল নয়, যার সম্পর্ক আল্লাহর সাথে, যেটা কোরআনের মাহফিল, কোরআনের মাজলিস। তো এই সকল মাহফিলে, মাজলিসে আমরা সকলেই হাজির হয়ে মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করা দায়িত্ব হয়ে যায়। এই যে আল মাজালিস বিল আমানা, এই মাজলিসগুলো আমাদের জন্য আমানত। উলামায়ে কেরাম আছেন, ওনারা বিষয়টা আর ভালোভাবে বুঝবেন এবং বুঝাবেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করে তার আমানত রক্ষার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিন, বুঝার তৌফিক দান করুন, সকলে করি আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্য আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছে। এর নৈপথ্যে যদি একটু কারণ ব্যাখ্যা করতে হয় সংক্ষেপে, আল্লাহ তাআলা কিন্তু মুসলমান মাতা পিতার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, বিধায় কিন্তু ঈমানটা পেয়েছি, ইসলামটা পেয়েছি। যদি মুসলমান মাতা পিতার ঘরে জন্ম না নিতাম, তাহলে এই দৌলতে ঈমান কি অর্জন করতে পারতাম? পারতাম না। চাইলে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে গাছ বানিয়ে রেখে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? পশু বানিয়ে রেখে দিতে পারতেন। চাইলে আল্লাহ তাআলা কাফের ঘরে জন্ম দিতে পারতেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান কিন্তু ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে। সে কাফের ঘরে জন্ম নিলেও কিন্তু মুসলমান, কিন্তু যখন বড় হয় না, আস্তে আস্তে বড় হয়, মাতা পিতা তাকে কাফের বানিয়ে দেয়। আমি আপনাদের মধ্যে আলোচনা করব নামাজ প্রসঙ্গে, 3টা পয়েন্ট আলোচনা করবো যদি সময় পেয়ে থাকি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই নামাজ পড়ার অফুরন্ত ফাজাইল, এবং এই নামাজ আমাদেরকে আখিরাতে, অর্থাৎ কবর জগৎ নিয়ে একেবারে আখিরাত পর্যন্ত কি পরিমাণ ফায়দা দিবে। নামাজ থেকে উখরুই আখিরাতের ফায়দা কি হতে পারে। 3 নাম্বার,
নামাজ পড়ার দ্বারা দুনিয়াবি কি ফায়দা হতে পারে, 3টা পয়েন্টে আলোচনা করতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনয়নের পরে শ্রেষ্ঠ যে ইবাদত যেটা দিলেন, শ্রেষ্ঠতম ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত, এটা হচ্ছে নামাজ। এই নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়াতের ক্ষেত্রে আদিষ্ট হলেন, নবুয়াত প্রাপ্ত হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন আল্লাহর ফরমানে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার ফরমান, আপনাকে নামাজ শিক্ষা দেওয়া হবে, কারণ এখন আপনার উপর নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয়েছে, প্রকাশ্যে দেবালোকে আপনি এখন ইসলাম প্রচার করবেন এবং সাথে সাথে এই নামাজের ইহতিমাম করা লাগবে। সুবহানাল্লাহ। আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহি আযজা ওয়া জাল। প্রথমেই নবীজি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, তারপর সুম্মা আইয়ুন বললেন বিররুল ওয়ালিদাইন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কিন্তু নামাজের কথা আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবীজি আপনি পা দিয়ে আঘাত করেন। পা দিয়ে যখন আঘাত করলেন, ঝর্ণা দ্বারা বহমান হলো। ওযু করলেন, ওযু করার পর জিবরাইল আমিন নামাজ শিক্ষা দিলেন। নামাজ পড়ে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন একটা নতুন একটা বিধান নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধান প্রথমে নিজে আমল করলেন, তারপর মানুষদেরকে প্রচারের জন্য যখন বের হলেন, গৃহের দিকে রওনা করলেন, তখন গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সকলে এরকম মাথা নত করে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকেও তো সালাম দেয়, এটা কোরআন বলছে, বলবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাগে এই নামাজের ক্ষেত্রে আদিষ্ট হলেন এবং তিনি আমাদেরকে বললেন, উম্মতেরা শোনো, কখনো এই নামাজের ক্ষেত্রে তোমরা কি হয় না, অলস হয় না। এই নামাজ হচ্ছে আমার মেরাজের হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবীজি গো, আপনাকে তো আমি মেরাজে নিয়েছি, সাক্ষাৎ করেছেন আপনি আমার সাথে, সেই ফজিলত মর্যাদা আপনাকে দিয়েছি, আপনার উম্মতকে মাহরুম করতে চাই না। আপনার উম্মত প্রতিদিন 1 বার নয়, 2 বার নয়, দৈনিক 5 বার আমার সাক্ষাৎ করার সুযোগ পাবে। 5 বার। মেডিকেল সায়েন্সও বলেছে নামাজ পড়ার অফুরন্ত ফায়দা। একজন বিজ্ঞানী প্রতিদিন মাথা নিচ দিয়া, পা উপরে দিয়া, আমরা একটা ইবারত পড়েছিলাম নাফহাতুল আরবে, আনফুন ফিল বা ওয়া উস্তুন ফিস সামা, এরকম আর কি। এই নাক নিচে, নিতম্ব উপরে। সে করেছে কি, মাথা দেয় নিচে, পা দেয় উপরে, পাটা বেঁধে লটকে আছে। তো জিজ্ঞাসা করো, আপনি একজন বিজ্ঞানী, সায়েন্টিস্ট, প্রতিদিন আপনি মাথা নিচ দিকে দেন আর পা উপর দিকে দেন। তিনি বলেন, আমাদের যে এখানে একটা ফুসফুস আছে, এটা পাম্পিচ করে, এরকম পাম্পিচ করে, এটা রক্ত বিচ্ছুরিত করে। তো যেহেতু এই জায়গায় এটা গোটা বডিতে রক্ত ছড়িয়ে দেয়, ওখানে রক্ত রিজার্ভও থাকে ওইখানে। তো এই যে নাক আছে, এটাকে আলাদা সৃষ্টি করলেন, ইন্টিগ্রেটেড করে, যেটা স্মল এসি। এদিক দিয়ে যখন আমরা অক্সিজেন নেই, বাতাস নেই, ওটাকে রিফাইন করে একবারে ফুসফুস পর্যন্ত পৌঁছায়। তো যাই হোক, তো এই ফুসফুসটা যখন রক্ত বিচ্ছুরিত করে গোটা বডিতে, তো তিনি চিন্তা করলেন, আমরা তো এই যে গোটা বডিতে দেখি রক্ত বিচ্ছুরিত হয়, কিন্তু ব্রেন পর্যন্ত ব্লাড কম যায়। কথাটা বুঝবেন, ব্রেন পর্যন্ত ব্লাড খুব কমই যায়। এখন তিনি চিন্তা করলেন, তাহলে ব্রেন পর্যন্ত ব্লাড পৌঁছানোর ফিকির কেমনে করা যায়। সেই বিজ্ঞানী দৈনিক 15 মিনিট বা 20 মিনিট মাথা নিচ দিয়ে আর পা উপর দিয়ে এরকম স্থির থাকে। একটা পর্যায়ে ইনি এই থিওরি বলার পরে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো উনার কথাটাই রাইট। উনাকে
নোবেল পুরস্কারে ভূষিত করলো নরওয়েতে, ওইখানে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আমরা দৈনিক 5 বার 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমরা ফরজে সুন্নতে নফলে কত সিজদা করি, আমাদের ব্লাড ব্রেন পর্যন্ত যায় কি যায় না? আমাদের ব্লাডটা ব্রেন পর্যন্ত যায়, এতে ফায়দা কি হয়? ব্রেন শার্প থাকে, এটা ফ্লুইড, এটা ব্রেনটা, এই ব্রেনটা ভালো থাকে, শার্প থাকে, এটা ভাসমান ভেজা পানিতে। এখানে রক্ত পৌঁছালে এটা প্রাণ ফিরে পায়, সতেজ হয়, গাছে পানি দিলে যেমনি হয়। ওই ব্রেনটা ভালো থাকে যদি আমরা সিজদা দিই বেশি, এবং চেহারা লাবণ্যতা ফিরে আসে, সৌন্দর্য ফিরে আসে। যারা নামাজি হয় দেখবেন চেহারার মধ্যে প্রসাধনী ব্যবহার করতে হয় না, অটোমেটিক চেহারার মধ্যে একটা নূর ঝলকানি দেয়। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা নামাজের ফাজাইলের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন, প্রথমেই বলছেন আল্লাহ তাআলা, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ তাআলা এই জায়গায় মাসালা উল্লেখ করে বললেন, সকল ঈমানদারদেরকে বললেন, যদিও জুমার কথা এসেছে কিন্তু না, শুধু জুমার কথা নয়, আল্লাহ তাআলা ফরমান করলেন, যখন নামাজের আযান হয়ে যাবে আর বসা থাকা যাবে না, আর বসে থাকলে হবে না। যখন নামাজের আযান হয়ে যাবে দোকানপাট বন্ধ করে দিতে হবে, ক্রয় বিক্রয় বন্ধ করে দিতে হবে। যে কোনো কাজে থাকো, চাকরিতে থাকো, যে কোনো প্রয়োজনে থাকো না, সেই প্রয়োজন বন্ধ করে দিতে হবে, সেই কাজকে বন্ধ করে দিতে হবে। সাথে সাথে নামাজের দিকে ত্বরান্বিত হয়ে যাও। ওই নামাজের দিকে যদি ত্বরান্বিত না হও, আর যদি আপনি ওই জায়গায় গাফলতি করেন, তাহলে ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সুন্দর জীবনটা রেখেছেন, সেই সুন্দর জীবনটা বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন, কেমন একটা সুন্দর জীবন, কেমন একটা পেরেশানি মুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তোমরা যদি এই আমলটা করো, ওই যে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি ভালো, অতি শ্রেষ্ঠ, উত্তম আমল, কল্যাণময় আমল। যদি তোমরা জানতে পারতে, যদি বুঝতে পারতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাসালা শিক্ষা দিলেন, এই সময়ে কোনো কাজ করা যাবে না, কোনো ধরনের কোনো ফিকির চলবে না, কোন ধরনের কোন ক্রয় বিক্রয় চলবে না, দোকানপাট খোলা থাকবে না, গাড়ি চালানো যাবে না। আজান হয়েছে, বন্ধ করে দাও, সাথে সাথে নামাজের দিকে ত্বরান্বিত হও। যদি সেটা না করা হয় তাহলে গুনাহ হবে, মাকরুহে তাহরিমি হবে, গুনাহ হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর পরবর্তী অংশে বললেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। মহান আল্লাহ তাআলা এই জায়গায় বললেন, নামাজ শেষ করে বলেছো, নামাজ পড়েছো, এবার জমিনে বিচরণ করো। জমিনে বিচরণ করার কথা কেন বললেন? জমিনে বিচরণ করো মানে রুজি রোজগারের তালাশে বের হয়ে যাও, রুজি রুটির তালাশে বের হও। আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, মানে ওই রিজেকের ক্ষেত্রে তালাশ করো, রিজেকের ক্ষেত্রে একটু ফিকির করো, আল্লাহকে স্মরণ করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। এই জায়গায় মুফাসসিরে কেরাম বলেন, যদি নামাজ পড়ার পরে আমরা বিচরণ করি দুনিয়াতে রুজি রুটির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় রিজেকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। রিজেকের মধ্যে বরকত দান করবেন আমার আল্লাহ তাআলা। অন্য অংশে বললেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত
তাকওয়া। মহান আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, নিজের নামাজ পড়ো, ইস্তিকামত থাকো, পরিবার পরিজনকে নামাজের নাসিহা করো। নবীজি গো শোনো, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি দিব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুন্দর মুত্তাকিদের জন্য প্রতিদান রেখেছেন। এই জায়গায় বোঝা গেল নামাজটা হলো আমার আপনার জন্য হালাল এবং বরকতময় রিজিক হাসিলের অতুলনীয় চাবিকাঠি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের ইহতিমাম প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মহান আল্লাহ তাআলা বললেন, সকাল সন্ধ্যার নামাজ, সকালের নামাজ, সন্ধ্যা রাতের নামাজ, মোটামুটি 5 ওয়াক্তের নামাজ আদায় করার ক্ষেত্রে, ইহতিমাম করার ক্ষেত্রে যত্নবান হয়ে যাও। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বললেন ওয়া কুরআনাল ফাজর, ফজরের কোরআন মানে ফজরের নামাজ। এই জায়গার ব্যাখ্যাটা মুফাসসিরিনে কেরাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে ফজরের সময় উভয় ফেরেশতাদের কিন্তু ডিউটির আনাগোনা হয়, একদল আসে একদল যায়, একদল ডিউটি গ্রহণ করেন, একদল ডিউটি ছেড়ে চলে যায়। তখন দেখা যায় ফজরের নামাজে যেই সকল মুসল্লিরা আসে, তখন ওই যে কিনা পাহাড় পর্বত আছে, মাটি আছে, গাছপালা আছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এবার সেই ফেরেশতারা যখন তাদেরকে দেখে, যারা ফজরের নামাজি, যারা ফজরের নামাজে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহ তাআলা, দেখে আসলাম তোমার একজন মায়ার বান্দাকে দেখে আসলাম, ওগো মাওলায়ে কারীম রহমান, আমরা সকলে তোমার মায়ার বান্দার জন্য সাক্ষী দিলাম, তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। ওই যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এটা সাক্ষী হয়ে যায়, এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাকে আপনাকে নসিহত করলেন। আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, ওই যে কিনা তার ঘরের সামনে একটা নহর থাকে, একটা ঝর্ণা ধারা থাকে, আর সেই ঝর্ণা ধারার মধ্যে প্রতিদিন 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার গোসল করে। যদি সে 5 বার সেই ঝর্ণা ধারায় গোসল করে, হালিয়া বাকা মিন দারনিহি শাইউন, ও আমার সাহাবায়ে কেরাম, তার শরীরে কোনো ময়লা জং থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, লা 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 ইয়াবকা মিন দারনিহি শাইউন, নবীজি গো, না না, কোনো ময়লা জং থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। শুনে রাখো, শুনে রাখো, যে কিনা 5 ওয়াক্তের নামাজ পড়ে রে, তার শরীরে, যে বললাম আগে, গোসল করলে শরীরে কোনো ময়লা জং থাকবে না, 5 ওয়াক্তের নামাজ পড়লে ঠিক তেমনি ভাবে তার শরীরের মধ্যে কোনো প্রকার কোনো গুনাহ থাকবে না। তারা বললাম আমার মধ্যে কোনো প্রকার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাকে maaf করে দিয়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই নামাজ কত উপকারে আসে দেখেন। ওই নামাজ যদি কবরে যান, কবরে যাওয়ার পরে একজন মুমিন যখন কবরে যায়, কবর কিন্তু কাউকে খাতির করে না, কবরটা চতুর্দিকে কম্পন তৈরি করে, কাঁপতে থাকে। এই সময়ে চাপ দিবে, এই সময়ে চাপ দিবে, সংকীর্ণ হয়ে যায়। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলের কদর সাহাবী, তিনিও সেই ক্ষেত্রে রেহাই পান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআয যখন দুনিয়া থেকে চলে গেল, আমি নিজ চোখে দেখলাম এত মানুষ হলো, এত ফেরেশতা আগমন করলো, আমি পা রাখার জায়গা পাই নাই। এত ফেরেশতারা সেই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, আমি দেখলাম আসমান বলো, জমিন বলো, বাতাস বলো, সবাই যেন কান্নার নিঃশ্বাস ত্যাগ করেছে, কান্নার মধ্যে সিক্ত হয়েছে। সেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে গেল, কবর যেন 2 দিক থেকে চাপ দেয়। আল্লাহু আকবার। কবর যেন 2 দিক থেকে চাপ দেয়। আমি খোদার কাছে দোয়া করেছি, মাওলা গো, আমার মহব্বত
করে বন্ধু তাদের সাহাবী মুআযের উপর তুমি রহম করো। আল্লাহ তাআলা রহম করেছেন। সুতরাং মুমিন বান্দা যখন কবরে যাবে, কবরটা এভাবে সংকীর্ণ হতে থাকবে, সংকীর্ণ হতে থাকবে। কিন্তু এই জায়গায় হঠাৎ একটা ব্যক্তি আসবে, হঠাৎ একজন ব্যক্তি ডান দিকে দাঁড়িয়ে বলবে, বন্ধু আমার পেরেশান হয়ো না, চিন্তা করো না, চিন্তা করো না, আমি হইলাম তোমার নামাজ। সুবহানাল্লাহ। নামাজ এসে বলবে, বন্ধু তোমাকে ওই যে কিনা সিকিউরিটি দেওয়ার জন্য, তোমার সাথে গল্প গুজব করবার জন্য, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। এক সাইডে রোজা চলে আসবে, আর এক সাইডে নেক আমল চলে আসবে, পায়ের নিচ থেকে নফল নামাজ চলে আসবে, আরেক দিক থেকে কোরআন চলে আসবে। আর কোরআন এসে বলবে, বন্ধু আমার পেরেশান হয় না, চিন্তা করো না। মানিয়াল মুনজিয়া মানিয়াতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, ওই সূরা মুলক বারবার তেলাওয়াত করেছে। ইন্নাল কুরআন ইয়াশফাউ, ওই কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবে, ঝগড়া ফাসাদ করবে, তার জন্য লড়বে এবং বলবে, ও মাওলায়ে কারীম রহমান, না না, সে তো সূরা মুলক তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সে কখনো আগুনে জ্বলতে পারে না। আমরা সবাই তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজ কবরের মধ্যে নাজাতের ওসিলা হয়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া ইবনে খালফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো শোনো, ওই যে নামাজের ইবাদত করেছে, নামাজের ইহতিমাম করেছে, ওই নামাজ তার কবরে হাসরে নূর হবে, দলিল হবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আজ নামাজের হেফাজত করে না, ওই নামাজ তার জন্য নূর হবে না, দলিল হবে না, কোনো কিছু হবে না। ওই নামাজটা তার জন্য এমন হবে, ওই নামাজটা তার জন্য কাল হয়ে যাবে। মানলাম তানহা সালাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু, যেই নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারলো না, যেই নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, যাবতীয় গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারলো না, তার নামাজ কিন্তু নামাজ না। সে নামাজে আসে ঠিকই, কিন্তু মিস্তাক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বললেন, ওই নামাজীদের জন্য অধিকার, সে তার নামাজের ক্ষেত্রে গাফেল। সুতরাং এর ব্যাখ্যা হলো, এমন নামাজি আছে, নামাজে আসছে, নামাজে কোনো মন নাই, নামাজে মন গাড়িতে, বাড়িতে, দোকানে, কাকে কি বলবে, কাকে কেমনে ধরবে, কার উপর মামলা দিবে, কেমনে ক্ষমতা নিবে, এই চিন্তায় নামাজে আসে মানুষকে দেখানোর জন্য। মানলাম, হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মান আমিলা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিনা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আমল করে, রিয়া করে, রিয়া, ওই ব্যক্তি যেন শিরিক করে বসেছে। নাউযুবিল্লাহ। সুতরাং একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই যে কিনা নামাজ যাবতীয় অশ্লীলতা, গর্হিত মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু প্রশ্ন হয়, হুজুর, এমন নামাজি আছে মন্দ কাজ ছাড়তে পারে না, কিন্তু নামাজ পড়ে, দেখা যায় সামনের কাতারের মুসাল্লি, দেখা যায় মাশাআল্লাহ লম্বা জুব্বা পরিধান করেছে, দাড়িও আছে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে হারামখোর হয়ে যায়। আছে না? না, মসজিদ থেকে বের হয়ে হারাম লেনদেন করে, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলে, মসজিদ থেকে বের হয়ে গীবত করে, পরনিন্দা করে। শুধু কি তাই, মসজিদ থেকে বের হয়ে হাটে ঘাটে, মাঠে, বিভিন্ন জায়গায় দেখা যায় সুদের লেনদেনও করে। আছে না নাই? সুতরাং মুহতারাম হাজিরিন, এই নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে নাই। এমন নামাজি আছে, নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, কিন্তু দেখা যায় মোটামুটি ওই যে কি বলে না, গানের আসর, আউল বাউলদের আসরে গিয়েও দেখা যায় মজমাস্তি করে। আছে না নাই?
তাহলে এই নামাজ তাকে কি করতে পারে নাই? এই নামাজ তাকে শুদ্ধ পরিশুদ্ধ করতে পারে নাই, ইসলাহ করতে পারে নাই। বোঝা গেল সে নামাজে আসে না, সে আসলে ভিন্ন চিন্তায় এসেছে। দেখবেন একদল মানুষ আছে ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতা যখন পাওয়ার একটা সময়কাল চলে আসে তখন মাশাআল্লাহ এমন নামাজি হয়, মাশাআল্লাহ সুন্দর টুপি, নতুন পাঞ্জাবি, আবার তসবিও নেয়, আবার দেখা যায় মোটামুটি আতরও লাগায়, খুব ভালো পাক মুসাল্লি। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি তো নিজে জানি না সে ওযু ঠিক মতো করছে না, তাও সন্দেহ। দেখা যায় এই লোভে পড়ে মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই এরকম একটা আশ্রয় নেয়। আবার বলা হয় কি জানেন, আমাদের ওলামায়ে কেরামকে বলা হয় আমরা নাকি ধর্ম নিয়ে খেলা করি, ধর্ম নিয়ে ব্যবসা করি। কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসা কারা করে মানুষেরা ভালো করেই জানে, ঠিক না বেটি? যদি এরকম হয়, জাতির সেপাহসালার, জাতির প্রতিনিধি, কান্ডারি তারাই হবে যারা এলাকার মধ্যে প্রকৃতপক্ষে 5 ওয়াক্তের মুসাল্লি নিষ্ঠাবান ব্যক্তি, তারাই সমাজের দায়িত্ব গ্রহণ করবে, ঠিক না বেটি? এখন তো ভাই কি আর বলবো, যে জামানা শুরু হয়েছে, এই জামানায়, এই হালতে, এই অবস্থায় আমার আপনার দায়িত্ব হচ্ছে, উচিত হচ্ছে নিজের ঈমানকে সহি করা, ঠিক না বেঠিক? নিজের ঈমানকে শুদ্ধ পরিশুদ্ধ করা, এটাই আমাদের দায়িত্ব। তো মুহতারাম হাজিরিন, বলতে চাই যেই কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগে বলেছিলাম এই নামাজটা হচ্ছে মুমিনদের মিরাজ। এই নামাজ হচ্ছে কি? মুমিনের মিরাজ। এই নামাজের মধ্যে আল্লাহর সাথে আমাদের কথোপকথন হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বলা হয় হামিদানি আবদি, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, ফেরেশতা শোনো রে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন আলহামদু পড়ে, আল্লাহ বলেন কার প্রশংসা করলে বান্দা? বান্দা তখন বলে লিল্লাহ, মানিল্লাহ, আল্লাহকে। আবার কথোপকথন হয়, বান্দা বলে রব্বুল আলামিন, মার রব্বুল আলামিন, বান্দা বলে রব্বুল আলামিনকে। আবার যখন মার রব্বুল আলামিন বলে তখন আল্লাহ তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করেন, বান্দারে সমস্ত জাহানের প্রতিপালক কাকে বানাইছো? তখন বান্দা বলে আর রহমান, ও আল্লাহ তাআলা যিনি রহমান দুনিয়া ওয়া রাহিমাল আখিরাহ। ও আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি সকল প্রকার মানুষকে রিজিক দিয়েছো, সকল প্রকার মানুষকে আল্লাহ তুমি শান্তির জীবন দিয়েছো। মাওলা কারীম রহমান, যারা কাফের মুশরিক, যারা কিনা এই সকল কাজে লিপ্ত, কুফরি করে, শিরক করে, মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, তাদেরকে রিজিক দিয়েছো, সম্মান রিজিক দিয়েছো। যারা তোমার গোলামি করে তাদেরকে রিজিক দিয়েছো। কাউকে আযাব গজব দিয়া মেরে ফেলো না। ও গো মাওলা কারীম, তুমি সেই রহমান। আবার আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন রহমান কে রে বান্দা? বান্দা তখন বলে রহিম। সেই কিয়ামতের ময়দানে যারা কিনা কাফের মুশরিক, যারা কিনা প্রতিমা পূজারী, তাদের কোনো মূল্য নাই। ও গো মাওলা কারীম রহমান, মূল্য হবে তাদের যারা কিনা ঈমানদার। হে মাওলা কারীম রহমান, ইয়া রহিম আল আখিরাহ, তুমি তো সেই আখিরাতের ময়দানে রহিম হবে, দয়ালু হবে। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, বান্দা বলল তো রহিম কাকে তুমি বলেছো? তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, বিচার দিনে যিনি সকল বিচারকের বিচারক, বিচার দিনে তিনি সকলের বিচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথোপকথনে লিপ্ত হবে। এক পর্যায়ে বান্দা যখন বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মাওলা কারীম রহমান, কেবলই তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, বান্দারে খুশি হয়ে গেলাম, এবার বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তা দিয়া দিব। সুবহানাল্লাহ। বান্দা তখন এমন একটা জিনিস চায়, বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাওলা কারীম রহমান, ও আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে সঠিক সুদৃঢ় পথে চালাও, সঠিক সরল পথে চালাও। যখন বান্দা এই দোয়া করে, হে মাওলা কারীম রহমান আমাদেরকে সঠিক সরল পথে চালাও, যখন এই দোয়াটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করলেন কেমন সঠিক সরল পথ? তখন বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ তাআলা তুমি যাদেরকে মানআমা আলাইহিম মুমিনিন, যাদেরকে তুমি নিয়ামতপূর্ণ জীবন
জীবন দিয়েছো, যাদেরকে নিয়ামত দিয়েছো, দুনিয়াতে দিয়েছো, আখিরাতে দিয়েছো, যাদেরকে সফল কাম করেছো গো আল্লাহ তাআলা, সেই সকল ওলি আউলিয়া গৌস কুতুব যারা আছে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তাদের পথে আমাদেরকে চালাও, আর দুনিয়াতে সুন্দর জীবন দাও, আর আখিরাতে আমাদেরকে নাজাতের জীবনটা দান করে দাও। সুবহানাল্লাহ। এমন একটা দোয়া করেছে বান্দা, ওগো আল্লাহ তাআলা, আমি তো চাকরি করি, আমি তো ব্যবসা করি, আমি তো গাড়ি চালাই, আমি তো সেই কাম করি, ওই কাম করি, দিন মজুরি করি, যে পথে থাকি না কেন গো আল্লাহ, মেহেরবানি করে তুমি সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। এই সেক্টরে, এই হালতে মেহেরবানি করে তুমি আমাদেরকে ওগো আল্লাহ তাআলা ওই যে কিনা সঠিক সরল পথের সন্ধান দান করে দাও। যখন এই দোয়া করবে, এবার বান্দা আরেকটা বিষয় ইস্তেসনা করবে, আরেকটা বিষয়কে বাদ দিবে, বলবে মাওলানা কারীম রহমান, মাওলানা কারীম রহমান, তোমার কাছে আরেকটা ফরিয়াদ হলো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মেহেরবানি করে গো মাওলা, ওগো আল্লাহ তাদের পথে চালাইও না যারা কিনা মাগজুব, ওগো আল্লাহ যারা ধ্বংস, উদ্ভ্রান্ত, উদ্বেলিত, ওগো মাওলানা কারীম রহমান, ওই কাফের মুশরিক যারা নাসারা আছে, খ্রিস্টান আছে, তারা কিনা ভ্রান্ত, উদ্ভ্রান্ত, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তাদের দুনিয়ার সকল আমল বরবাদ, কিন্তু তারা মনে করে যা কিছু করে ভালো করে। ওগো আল্লাহ তাআলা, ওই সকল ভ্রান্ত উদ্ভ্রান্তদের পথে চালাইও না। যখন সেই দোয়াটা করে আমরা সকলে বলি আমিন, কারণ এই যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সকল দোয়ার মিশ্রণ, শিফার মিশ্রণ, এমনকি কানজের মিশ্রণ, সকল কিছুর মিশ্রণ এই সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। আর সূরা ফাতিহা পড়ে যারা কিনা আমিন বলবে, আল্লাহ তাআলা নামাজ কবুল করার সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই সূরাটা আমরা যখন পড়ি নামাজের মধ্যে, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকে বলা হয়েছে সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল কানজ, সম্পদের সূরা, এমনকি শিফার সূরা, সকল আরোগ্যের সূরা, এমনকি এটা একটা প্রেসক্রিপশন, এটা একটা রুকাইয়া, ঝাড়ফুঁকের একটা বিষয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে ওই যে দোয়ার একটা সংমিশ্রণ রেখেছেন। কেউ যদি মন থেকে মনটা লাগিয়ে নামাজ পড়ে, নামাজের স্বার্থ হাসিল করবে, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মুত্তাকি বানাবে, ওলি আউলিয়াদের মতো নামাজি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং বলতে চাই, ওলি আউলিয়া যারা আছে তারা নামাজের মধ্যে এমন স্বাদ পায়, নামাজের মধ্যে তাদের মনটা বাহিরে যায় না, গেলে আবার নিয়ে আসে, গেলে আবার নিয়ে আসে, গেলে আবার নিয়ে আসে। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, এভাবে জিহাদ করতে হয় শয়তানের সাথে। সুতরাং মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, দুনিয়াবি একটা ফায়দা, দুনিয়াবি একটা নুসরত। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা গাধা ভাড়া করলেন। গাধা ভাড়া করার পরে গাধার মালিক বলল, আমি তোমার সাথে যাব। তিনি বললেন, অসুবিধা নাই। আচ্ছা, আমি ইগোটা বলে শেষ করে দিই। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা গাধা ভাড়া করলেন। গাধা ভাড়া করার পরে মালিক বলল, আমি তোমার সাথে যাব। তিনি বললেন, সমস্যা নাই, গাধাটা নিয়ে আসবে। এবার মালিক উনার সাথে চলে গেল। সেই সুদূর মদিনায় যাবে যে রাস্তা দিয়ে সাধারণ যাওয়া হয়, সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য মনস্থ করলেন যায়েদ ইবনে হারিসা। কিন্তু সেই গাধার মালিক বলল, অন্য রাস্তায় চলে যাই, সকাল সকাল চলে যাব, তাড়াতাড়ি চলে যাব। সেই কথা মতো তিনি অন্য রাস্তা ব্যবহার করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন, হায় হায়, একেবারে মরুভূমি, সামনে আবার জঙ্গল আছে। মরুভূমির মধ্যে শুধু মানুষের কঙ্কাল আর কঙ্কাল, পাইদা কি আখির বাতু কাতলা। হায় রে হায়, এত কঙ্কাল, এত কঙ্কাল, বিষয় কি? এবার যখন দেখলেন সেই গাধার মালিক, সেইটা ডাকাত, সেই ডাকাত লাফ দিয়ে নামলো এবং খঞ্জর বের করলো। বের করে বলছে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে হত্যা করা হবে, যা আছে সবকিছু দিয়ে দাও। যায়েদ ইবনে হারিসা বললেন, যা আছে সবকিছু নিয়ে যাও, কোনো সমস্যা নাই, আমার যা আছে সবকিছু তোমাকে দিয়ে দেবো, কিন্তু খবরদার আমাকে হত্যা করবে না। সে বলল, না না, তোমাকে হত্যা করাই লাগবে, তোমাকে হত্যা না করলে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করবে। ওনার কাছে যদি বিচার দায়ের করো, তাহলে
তিনি আমাকে আস্ত রাখবে না, তোমাকে হত্যা করাই লাগবে। তখন যায়েদ ইবনে হারেসা বললেন, মেহেরবানি করে একটা সুযোগ দাও। কি সুযোগ? একটা সুযোগ হলো 2টা রাকাত নামাজ পড়তে চাই, 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ মেহেরবানি করে দান করে দাও। এবার সে বলল, সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়বে, পড়ে নাও পড়ে নাও। শেষমেশ ইচ্ছা যখন করেছো পড়ে নাও, কিন্তু কোনো লাভ হবে না। ইতিপূর্বে অনেকে এরকম করেছে, কোনো লাভ হয় নাই, কোনো ফায়দা হয় নাই, তোমাকে হত্যা করাই হবে, তোমাকে হত্যা করাই লাগবে। এবার যায়েদ ইবনে হারেসা তিনি নামাজের মধ্যে লেগে গেলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ শেষ করার পরে তিনি যখন বললেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আসমান থেকে একটা গায়বী আওয়াজ চলে আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করবে না। আসমান থেকে গায়বী যখন আওয়াজ আসলো তাকে হত্যা করবে না, তখন সেই ডাকাত ভয় পেয়ে গেল, ভরকে গেল, দৌড়ে আসলো যায়েদ ইবনে হারেসাকে হত্যা করবার জন্য। আসমান থেকে আবার গায়বী আওয়াজ হয়ে গেল, তাকতুলহু, না না হত্যা করবে না। আবার সে দৌড়ে গেল, আবার আওয়াজ আসলো, তাকতুলহু, হত্যা করবে না। আবার সে দৌড়ে গেল। এবার দেখা গেল যায়েদ ইবনে হারেসা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন বলে বলে খোদার কাছে ক্রন্দন করে করে হাত তুলে বলছেন, ইয়া আরহামার রাহিমিন। সাথে সাথে একজন ব্যক্তি আসলো, চোখ যেন নীল বর্ণের, যেন অগ্নিশিখা, মুখ থেকে আগুনের গোলাপের ভয়, হাতের মধ্যে আগুনের খঞ্জর, সাথে সাথে অশ্বারোহী হয়ে তিনি ঘোড়ায় চড়ে আসলেন। আসার পরে ওই ডাকাতের গর্দান থেকে মাথাটা আলাদা করে নিলেন। আল্লাহু আকবার। এবার যখন সেই দৃশ্য দেখতে পেলেন যায়েদ ইবনে হারেসা, দেখার পর তিনি যে অবাক হয়ে গেলেন, হায় রে হায়, এই ব্যক্তিকে কোথা থেকে আসলো, আর সেই ডাকাতের গর্দান উড়িয়ে দিল। বিষয়টা কি? বন্ধু আমার, তুমি কে? তোমাকে চিনি, তুমি কে? সে বলল, আমি সাত আসমানের সেই ফেরেশতা। তুমি যখন খোদার কাছে ক্রন্দন করেছিলে, ইয়া আরহামার রাহিমিন, গোটা আসমান কম্পন তৈরি হয়ে গিয়েছে, গোটা আসমান কাঁপতে শুরু করেছে। তুমি যখন দ্বিতীয়বার বলেছো ইয়া আরহামার রাহিমিন, সকল ফেরেশতা চিল্লা চেঁচামেচি শুরু করে দিয়েছে, সকল ফেরেশতা বারবার চিৎকার করে উঠছে, আমি সহ্য করতে পারি নাই। 3 নাম্বার যখন তুমি ইয়া আরহামার রাহিম বলেছো, আমি সাথে সাথে প্রথম আসমানে বিদ্যুৎ গতিতে চলে আসলাম। চলে আসার পরে দেখলাম ওই শয়তান, ওই ডাকাত তোমার মাথা উড়িয়ে দিবে, তোমাকে হত্যা করবে, তার আগে আমি তার গর্দানটা উড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াবি ফায়দা আছে না নাই? গায়বী নুসরত আছে না নাই? 1 নাম্বার ফায়দা আগে বলেছি, রিজেকের পেরেশানি নাই, রিজেকের কোনো পেরেশানি নাই। নামাজ সহি করে পড়বেন, দেখবেন অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা দান করবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, মহা মুশকিলে পড়েছেন, গায়বী নুসরতের দরকার, তাহলে নামাজ পড়ার পরে কিছু দোয়া পড়বেন। নবীজি দোয়া শিখিয়েছেন, তুই যখন মহা মুশকিলে পড়েছো, মহা মুসিবতে পড়েছো, তাহলে 2টা রাকাত নামাজ পড়ো, পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, আর সাথে একটা দোয়া মিলাও, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হাদিস হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিবি উম্মে সালামাকে বললেন, নবীজির দরবার থেকে একটা দোয়া শিখে আসছি, তোমাকেও বলছি, তুমিও পড়ো, ফায়দা হবে। খুব খুশি মনে তিনি সেই দোয়াটা শিখালেন। কিছুদিন পরে আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উম্মে সালামা মহা মুশকিলে পড়লেন, মহা মুসিবতে পড়লেন। কি করবেন? বাচ্চা ছোট ছোট, এদিকে স্বামীও দুনিয়াতে নাই। একজন ভালো মানুষ আমার দায়িত্ব নিত রে, তাহলে তো আমি, একজন ভালো মানুষ দায়িত্ব নিলে তো আমি বাচ্চাদের একটু দেখভাল করার সুযোগ পেতাম, এই বাচ্চাগুলোর দায়িত্ব কে নিবে? তিনি তখন মনে করলেন স্বামীর দেওয়া সেই দোয়া, সেই আমল, তিনি তখন 2 রাকাত নামাজ পড়ার পরেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই আমল করতে শুরু করলেন। কিছুদিন পরে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাকার পানি কোথায় গড়ালেন। তিনি চেয়েছিলেন কি, আর হইল কি? দেখা গেল উনার ঘরের মধ্যে আসমানের চাঁদ চলে এসেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনাকে বিবাহের খিতবা দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম কি, আর হইল কি? আমি কি আপনার মান মর্যাদা রক্ষা করতে পারবো? নবীজি কত কোমল কণ্ঠে বলেন, কেন নয়? আমি তো মানুষ, তুমিও তো মানুষ, কেন নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহধর্মী বানালে। তো বলতে চাই যে এই কথা দেখুন, কত সুন্দর একটা আমল নামাজ পড়ার মাধ্যমে তিনি এই আমলটুকু করেছেন। আল্লাহ তাআলা কোথাকার পানি কোথায় গড়িয়েছেন, চাইলেন কি, আল্লাহ মিলিয়ে দিলেন কি? আসলে মুসিবতে পড়লে যদি আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে সাহায্য চাই, আল্লাহ তো নিজেই বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের গুণ অর্জন করো, ইস্তেকামত থাকো, আর নামাজের মাধ্যমে সাহায্য চাও।
এই যে সাহায্য চেয়েছেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। দেখুন একটা ছোট্ট একটা আমল আমরা পেয়ে গেলাম। যদি ঘরে ডিভোর্সি মেয়ে থাকে, বিধবা মেয়ে থাকে বা যুবতী মেয়ে থাকে, কুমারী, বিয়ে দিতে পারছেন না, আমলটা করেন না, এই আমল করেন, দেখবেন আল্লাহ তাআলা সুন্দর একটা সম্বন্ধ মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা ভালো একটা মেয়ে পাবে, সুন্দরী, সুরসী, অষ্টাদশী, তন্নি হোক, আবার নামাজি হোক, দিনদার হোক, চাও যদি, তাহলে এই আমলটা করো। আবার মনে মনে করো না হুজুর আমাদের এরকম দরকার নেই, আমাদের টিকটকার দরকার, রোড মাস্টার দরকার, রোড প্রিন্সিপাল দরকার, অসুবিধা নেই, করো, অসুবিধা নেই। যদি তুমি রোড মাস্টার একটা বিয়া করো, তোমার ঘরে রোড প্রিন্সিপাল হতে কোনো দেরি নাই। ঠিক না? ঠিক। তো বলতে চাই যে এই কথা মুহতারাম হাজির, সময়টা অনেক চলে গিয়েছে, করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যা আলোচনা করলাম, কথাবার্তায় অসঙ্গতি হলে ক্ষমা চাই, মেহরবানি করে মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে অফুরন্ত নিয়ামত দ্বারা আচ্ছাদিত করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত কত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যাদের অভিনয় রুজু করে আসি, এখন আজান হবে, আজানের পর আমাদের মসজিদে 20 মিনিটে জামাত হবে, তাই আমরা সকলে যারা অভিনয় রুজু করে আসি, এখন আজান হচ্ছে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح